প্রতিদিনের মতন আজকেও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে ফেলবো একদমই অন্যরকম স্বাদের বাঁধাকপি। দারুণই মুখরোচক স্বাদের তৈরি হবে আজকের বাঁধাকপির রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপির ওপরে যে মোটা পাতাগুলি রয়েছে সেগুলিকে এখন ফেলে দেব, আর ভেতরের অংশটা থেকে এখন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পারবেন আপনারা পাতলা করে কেটে নেবেন, আর আমিও যতটা পেরেছি ততটাই পাতলা করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজ গাজর। আজকে আমি গাজর দিয়ে বাঁধাকপির রেসিপিটি বানাবো। আপনাদের হাতের কাছে গাজর থাকলে দেবেন, আর না থাকলে শুধু বাঁধাকপি দিয়েই আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই বানাচ্ছি, আর অবশ্যই করে সর্ষের তেলে বানাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ফোড়ন হিসাবে প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে, তার সাথে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নের কালার চেঞ্জ হতে এখানে একটা বড় সাইজ আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলিকে অ্যাড করে দিলাম। আলুগুলিকেও এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর প্রথমেই যদি আলুটা এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগে, আর আলুগুলিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আদা পেস্টও 1 চামচ ব্যবহার করতে পারেন। এখন আদাটা আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি। আলুর সাথে আদাটা 1 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এই সময় খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটাও আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে তেলের মধ্যে একটু টমেটোটা ভেজে নিলে খুব সহজে নরম হয়ে যায়, আর রেসিপির কালারটাও কিন্তু দুর্দান্ত আসে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজরটা। গাজরটাও তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও তাহলে সহজে চলে যাবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু আর গাজর খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়েও এখন আলু আর গাজরের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু শীতকালীন বাঁধাকপি খেতেও খুব টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করব না, এইভাবেই নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রেসিপিটি তৈরি করে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাঁধাকপির সাথে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য এখানে ব্যবহার করলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাঁধাকপির অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকে আমার মতন করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। দারুণই মুখরোচক স্বাদের তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর যারা বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও একবার এইভাবে বানিয়ে দেখবেন, আবারও বানানোর অনুরোধ করবে। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। অন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটি মশলা রেডি করে নেব, যেটা আজকের রেসিপিতে ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, তার সাথে 1/4 চামচ ধনিয়া, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর দিয়ে দিয়েছি এখানে 3টে ছোট এলাচ, আর তার সাথে 3টে লবঙ্গ। এখন মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব, আর মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আজকের এই স্পেশাল মশলা দিয়েই বাঁধাকপিটা বানাবো, তার কারণে রেসিপিটি দারুণই সুস্বাদু তৈরি হবে, আর দারুণই মুখরোচক তৈরি হবে আজকের বাঁধাকপির রেসিপিটি। মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। মশলা থেকে চিটচিট আওয়াজ আসলে বুঝতে পারবেন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন এই রকমভাবে বাঁধাকপি বানিয়ে পরিবেশন করতে পারেন, বা ভোগেতেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন বাঁধাকপির তরকারি। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য।
3 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে আবারও ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে। তো এখনও আলুটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময়ের প্রয়োজন, তাই আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্নাটি করে নেব। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এইভাবেই ঢাকা চাপা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব, তার কারণে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। কোনো রকমভাবে জলের ব্যবহার করছি না। আর এই পর্যায়ে বাঁধাকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। খুবই কম উপকরণে ঝটপট দারুণ মুখরোচক এরকম একটি রেসিপি তৈরি হয়ে যায়। আর এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, নিয়ে এসে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা আলু কেটেও দেখে নিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে সম্পূর্ণ মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদটাকে একটু ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের বাঁধাকপির মুখরোচক রেসিপিটি। অনেক রকমভাবেই বাঁধাকপির রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। যেহেতু শীতকালীন বাঁধাকপি, তাই রান্নাটি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আর শীতকালে বাঁধাকপি খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপিটি দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।